সো বিটকয়েন গত সপ্তাহে তার নিউ অল টাইম হাই ক্রিয়েট করে $1,23,000 আর বিটকয়েনের এই জাম্পের সাথে সাথে আমরা কিন্তু অল্টস কয়েনগুলোতেও কিন্তু দারুণ মুভমেন্ট দেখেছিলাম। তারপরে বিটকয়েন সেখান থেকে সাডেন ড্রপ করে প্রায় $7,000-8,000 কাছাকাছি। সেখান থেকে বিটকয়েন আবারও রিকভার করার চেষ্টা করে তার অল টাইম হাইকে, বাট বিটকয়েন কিন্তু সেই অল টাইমকে আর ব্রেক করতে পারেনি। সেখান থেকে এখন বিটকয়েনের নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করছে, বিটকয়েন ধীরে ধীরে নিচে আসার জন্য ট্রাই করছে। বাট এই সপ্তাহে আমরা দেখলাম বিটকয়েন একটা সাইডওয়েজ জোনের মধ্যে রয়েছে, কিন্তু অল্টস কয়েনগুলোর মধ্যে কিন্তু আমরা একটা ভালো ড্রপ দেখতে পাচ্ছি। এখন আমাদের মনে যেটা প্রশ্ন সেটা হচ্ছে বিটকয়েন কি ড্রপ করতে পারে আরও, আর যদি বিটকয়েন কোনো কারণে ড্রপ করে তাহলে অল্টস কয়েনগুলো কি আরও ড্রপ করবে? এই প্রশ্নটা আমাদের সবার মনে এখন ঘুরছে। সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে সেইটাই খোঁজার চেষ্টা করব যে বিটকয়েন ড্রপ করতে পারে কিনা, আর ড্রপ করলে কতটা করতে পারে, আর বিটকয়েন ড্রপ করলে অল্টস কয়েনগুলোতে কত বড় ড্রপ আমরা দেখতে পেতে পারি। আজকের ভিডিওটা আপনার জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও যদি আপনি ক্রিপ্টো মার্কেটে কাজ করে থাকেন। তো আমরা প্রথমে চলে এলাম বিটকয়েনের চার্টে। বিটকয়েনের চার্টটাকে আমরা ডে টাইম ফ্রেমে ওপেন করেছি। ডে টাইম ফ্রেমে আমরা ওপেন করলে কি দেখতে পাচ্ছি? বিটকয়েনের উপরে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ট্রেন্ড লাইন। নিচে একটা আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি, এটাও একটা ট্রেন্ড লাইন। বিটকয়েনটাকে যদি আপনি লং টাইমের জন্য ফলো করেন তাহলে দেখবেন যে এখান থেকে বিটকয়েন কিন্তু এই সাপোর্ট নিয়ে তারপরে উপরে উঠে রেজিস্ট্যান্সকে হিট করেছে, করে আবার নিচে এসছে। এখান থেকে আবার বিটকয়েন কিন্তু উপরে উঠেছে, উঠে আবার এই রেজিস্ট্যান্সের কাছ থেকে বিটকয়েন কিন্তু সাপোর্ট লেভেলকে টেস্ট করেছে, করে সিমিলার কিন্তু এখন বিটকয়েন আবার প্রায় এই রেজিস্ট্যান্সের কাছাকাছি পৌঁছে গেছে। তো আমরা প্রিভিয়াস যদি পেছনের দিকে যেভাবে চার্টটাকে দেখছি সেই অনুযায়ী কিন্তু বিটকয়েন ধীরে ধীরে এখান থেকে কিছুটা কারেকশন নিতে পারে। এবারে প্রশ্ন হয়েছে বিটকয়েন কি এখানে চলে আসবে, তাহলে কোন রেঞ্জে আসতে পারে, বা এটা কি আসবে কনফার্ম, আর এটা আসলে কতটা আসতে পারে, এটা জানার জন্য কিন্তু আমাদের ছোট টাইম ফ্রেমে কনভার্ট করতে হবে। আমরা বিটকয়েনের চার্টটাকে ছোট টাইম ফ্রেমে কনভার্ট করে নেব। তো আমরা বিটকয়েনের চার্টটাকে 4 ঘন্টা টাইম ফ্রেমে কনভার্ট করলাম 1 ডে থেকে। তো আমরা কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিটকয়েনের প্রাইসে? এই মুহূর্তে যদি আমরা অল ওভার এই জায়গাটা দেখি, প্রাইস যেখানে মুভমেন্ট করছে অর্থাৎ চলছে, এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু একটা সাইড বেস জোনের মধ্যে ফেসে রয়েছে। তো এবারে এই যে পরিস্থিতিতে বিটকয়েন দাঁড়িয়ে রয়েছে, এই জায়গার জন্য আমরা যদি অল্টস কয়েন গুলোকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে অল্টস কয়েনের মধ্যে কিন্তু আমরা খুব বেশি নেগেটিভ দেখতে পাচ্ছি না। তবে মার্কেট আজকের দিনে দাঁড়িয়ে পজিটিভলি 4-5%, কোনো কোনো কয়েনে 10% ড্রপ আমরা কিন্তু অল্টস কয়েনের মধ্যে দেখতে পাচ্ছি। তো এবারে প্রশ্ন হয়েছে, আমরা জানি বিটকয়েন ড্রপ করলেই কিন্তু অল্টস কয়েন গুলো ড্রপ করে যায় বেশি, আর বিটকয়েন পাম্প করলে অল্টস কয়েন গুলো বেশি পাম্প না করলেও কিছুটা কম বেশি পাম্প করে। কিন্তু অল্টস কয়েন সব থেকে বেশি পাম্প কোথায় করে সেটা কিন্তু আমরা এই বিটকয়েনের চার্ট দেখলে আবার বুঝতে পারবো। বেসিক্যালি আমরা দেখেছি বিটকয়েনের মধ্যে যখন এই যে বড় র্যালিটা এসছে, এই যে মুভমেন্টটা এসেছিল, এই মুভমেন্টের সময় কিন্তু বিটকয়েন এই জায়গাতে অ্যাকুমুলেশন জোন তৈরি করেছিল। এই জায়গাটা বেশ কিছুটা সময় এখানে সময় কাটায়, আর এই সময় কাটানোর সময় কিন্তু অল্টস কয়েনে আমরা হেভি মুভমেন্ট দেখতে পাই। অল ওভার আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিটকয়েন যদি পাম্প করে তাহলে কিন্তু অল্টস কয়েনের মধ্যে আমরা নেগেটিভিটি দেখতে পাই না, ড্রপ দেখতে পাই না, বাট খুব বেশি পাম্প দেখতে পাই না। বিটকয়েন যদি ডাম্প করে যায় তাহলে কিন্তু আমরা অল্টস কয়েনের মধ্যে অনেক বড় ডাম্প বা ড্রপ দেখতে পাই। কিন্তু বিটকয়েন যদি একটা সাইড বেস বা অ্যাকুমুলেশন জোনের মধ্যে ফেসে থাকে তাহলে কিন্তু আমরা অল্টস কয়েনের মধ্যে মুভমেন্ট দেখতে পাই। বাট সেটা আমরা কিভাবে দেখতে পাই সেটা আমরা জানবো আরো বিস্তারিত তথ্য। সো আমরা অনেকেই ক্রিপ্টোতে ইনভেস্টমেন্টের পাশাপাশি ফিউচার ট্রেডিং করতে চাই, কিন্তু আমরা ফিউচার ট্রেডিং কোথায় কিভাবে করব অনেকে জানি না। যদি আপনি ইন্ডিয়াতে থাকেন তাহলে আপনি এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারেন, যার নাম হচ্ছে সান ক্রিপ্টো। সান ক্রিপ্টো বেসিক্যালি একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ, ইন্ডিয়ান একটি এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জ কিন্তু নতুন ফিউচার ট্রেডিং লঞ্চ করেছে। তো এখানে আপনি যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে আপনি এখানে শুধু আইএনআর পেয়ারে কয়েন পাবেন এমনটা নয়, আপনি চাইলে এখানে ইউএসডিটি পেয়ারেও কিন্তু 400-র উপরে কয়েন পেয়ে যাবেন। পাশাপাশি আপনি লেভারেজ কিন্তু প্রায় 75x পর্যন্ত লেভারেজ পেয়ে যাবেন। সো পাশাপাশি আপনাকে যেটা মনে রাখতে হবে, কোম্পানি 75x লেভারেজ দিচ্ছে মানে আপনাকে নিতে হবে এমনটা নয়। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে 1x থেকে 3x ইউজ করতে পারেন, আর আপনি যদি আগে থেকে ট্রেডিং জানেন, বোঝেন, ভালো কাজ
করতে পারছেন, তাহলে আপনি 75x বা তার কম বেশি আপনি আপনার মতো করে রিস্ক ম্যানেজ করে ইউজ করতে পারেন নিজ দায়িত্বে। এবারে সানক্রিপ্টো কিন্তু আপনি যদি এখানে ইন্ডিয়াতে থেকে কাজ করতে চান, রেজিস্টার করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করলে আপনি সেখানে সাইন আপ করে নেবেন, কেওয়াইসি ভেরিফিকেশন করে নেবেন। কেওয়াইসি ভেরিফিকেশন করার পরে আপনি যখনই প্রথম ফার্স্ট ডিপোজিট দেবেন, তখন কোম্পানি আপনাকে কিন্তু 100 টাকার বিটকয়েন ফ্রিতে দিয়ে দেবে। দেওয়ার পরেই কিন্তু আপনি কাজ স্টার্ট করতে পারেন। তারপরে আরো একটি বেস্ট অফার কোম্পানি আপনার জন্য রেখেছে, সেটা হচ্ছে আপনি কিন্তু প্রথম 1 মাস ফিউচার ট্রেডিং ফ্রি অফ কস্টে করতে পারবেন, অর্থাৎ কোনো চার্জ কোম্পানি কিন্তু আপনার কাছ থেকে নেবে না। তো আপনি যদি সানক্রিপ্টোতে ইন্ডিয়াতে থেকে কাজ করতে চান, ফিউচার ট্রেডিং এ ইন্টারেস্টেড হন, তাহলে নিজ দায়িত্বে কিন্তু আপনি কাজ শুরু করতে পারেন। সো এবারে কথা হচ্ছে মার্কেট কি তাহলে ড্রপ করতে পারে? বেসিক্যালি আমরা যদি পুরোপুরি গ্লোবাল সিচুয়েশন দেখি মার্কেটে, তাহলে কিন্তু মার্কেটে সেরকম কোনো নেগেটিভিটি নেই, নেগেটিভ কোনো নিউজ নেই। একটা নিউজ রয়েছে, সেটা পুরোপুরি নেগেটিভ না, এখন পর্যন্ত রেজাল্ট না আসলে বোঝা যাবে না, সেটা রেট কাট। এফওএমসি মিটিং 29 জুলাই এফওএমসি মিটিং রয়েছে, সেখানে যদি সেই মিটিং এ যদি নেগেটিভ কিছু বেরিয়ে আসে, তাহলে কিন্তু মার্কেটে একটু আমরা ড্রপ বা মাইনাস দেখতে পেতে পারি। আর যদি রেট কাট হয়, তাহলে কিন্তু আমরা মার্কেটে পজিটিভ দেখতে পেতে পারি। তো সেটার চান্স খুবই কম রয়েছে, রেট কাট না হওয়ারই সম্ভাবনা রয়েছে। এবারে যদি মার্কেট ড্রপ করে, তাহলে কতটা ড্রপ করতে পারে? মার্কেট এই রেঞ্জকে যদি ব্রেক করে, তাহলে মার্কেট এখান থেকে প্রথম যে আমরা ফার্স্ট 4 ঘন্টা টাইম ফ্রেমে যে সাপোর্ট পাচ্ছি, সেটা কিন্তু 1,10,000 বা 11 কাছাকাছি আমরা একটা সাপোর্ট পাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা হয়তো একটু সময়ের সাথে সাথে দেখতে পাবো, মোটামুটি যদি নিচে আসে মার্কেট, তাহলে এই 1,10,11 কাছে বিটকয়েন আসতে পারে। আর সেকেন্ডলি যদি মার্কেটে পজিটিভ নিউজ, অর্থাৎ রেট কাট হয়, নিউ মানি প্রিন্টিং হয়, সব দিক থেকে চারিদিক থেকে আরো পজিটিভ নিউজ আসে, তাহলে মার্কেট এদিক থেকে উপরে গিয়ে তার যে অল টাইম হাই, এটা কিন্তু অনায়াসে ব্রেক করে আবারও একটা নিউ অল টাইম হাই তৈরি করতে পারে। এটা টেকনিক্যালি একদম সোজাসুজি আমরা বুঝতে পারছি। এবার কথা হচ্ছে যদি নিচে আসে, তাহলে তো অল্টস কয়েন পড়ে যাবে, উপরে গেলে অল্টস কয়েন পড়বে না, কম বেশি উপরে উঠবে। তো যদি পড়ে যায় সেটা আলাদা ব্যাপার, মার্কেট ড্রপ আসলে সেটা আমি আপনি কেউ আটকাতে পারবেন না। যদি এই সাইড বেসের মধ্যেই থেকে যায়, কিন্তু আমরা মার্কেটে কি দেখতে পাবো? যদি বিটকয়েন এই সাইড বেসের মধ্যে থেকে যায়, তাহলে যে আসল রহস্য সেটা হয়েছে বিটকয়েনের ডমিনেন্স। বিটকয়েনের ডমিনেন্সকে আমাদের ফলো করতে হবে। বিটকয়েনের ডমিনেন্স এখান থেকে ড্রপ করেছে, আমরা অল্টস কয়েনে অসাধারণ কিন্তু দেখেছি মুভমেন্ট। এখন বিটকয়েনের এই ডমিনেন্সের যে ট্রেন লাইনটাকে বিটকয়েন ডমিনেন্স ফলো করছিল এতদিন, সেটাকে ফাইনালি ব্রেক করেছে। করার পরে এখানে আমরা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট দেখেছি বিটকয়েনের ডমিনেন্সের, সেই সাপোর্টকে কিন্তু এখন ডমিনেন্স রিটেস্ট করার জন্য এসছে। এবারে এখান থেকে যদি এই ডমিনেন্স আবার ড্রপ করে, অর্থাৎ কন্টিনিউ করে নিচের দিকে, তাহলে বিটকয়েন যদি সাইড ওয়েজ থাকে, তাহলেও কিন্তু আমরা অল্টস কয়েনে ভালো মুভমেন্ট বা র্যালি স্টার্ট হতে আবারও দেখবো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি এখান থেকে ডমিনেন্স আবার উপরের দিকে ওঠা স্টার্ট করে দেয়, আর বিটকয়েনের প্রাইসও উপরের দিকে ওঠা স্টার্ট করে দেয়, তাহলে কিন্তু আমরা অল্টস কয়েনে ড্রপ দেখবো না, বাট সেই রকম কিন্তু খুব বেশি ড্রপ বা বিয়ারিশ আমরা কিন্তু দেখতে পাবো না। সো এবারে মার্কেট কোন দিক যাবে, এটা কিন্তু আমরা কেউ এক্স্যাক্টলি বলতে পারবো না, এটা সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো। আর যদি আপনি এই সময়ের সাথে সাথে আপডেটেড থাকতে চান, মার্কেট কোন দিক যেতে পারে ধারণা নিতে চান, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে আপনার জয়েন হতে হবে। জয়েন হলেই কিন্তু আপনি মার্কেটের যত আপডেট সব আপনি পেয়ে যাবেন, যে মার্কেটের মুভমেন্ট পজিটিভ আছে না নেগেটিভ আছে, এবং মার্কেটে কি নিউজ আসছে, মার্কেটের কি খবর, মার্কেট উপরে যেতে পারে না নিচে আসতে পারে, সমস্ত আপডেট কিন্তু আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমরা টাইম টু টাইম টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেট দিতে থাকি। সো জয়েন হতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক রয়েছে এবং পিন কমেন্টেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো। সো ভিডিও যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।